নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুবই সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি চিকেন তড়কার রেসিপি। যারা চিকেন ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ পদ হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার চিকেন তড়কার রেসিপিটি। প্রথমে আমি তড়কার ডাল ভালোভাবে ধুয়ে 5 ঘন্টা বা চাইলে আরও বেশিক্ষণও আপনারা ঠান্ডা নর্মাল জলে ভিজিয়ে রাখতে পারেন। তারপর তড়কার ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এইবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আদা, জিরে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি যেই পেঁয়াজ, রসুন, টমেটো আমি পেস্ট বানিয়ে সেটাও এই মশলার সঙ্গে মেখে নিয়েছি। এইবার এই মশলাগুলো দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। হাতে সময় থাকলে খানিকক্ষণ রেখে দিতে পারেন। আমি কিন্তু সজ্জায় রান্না করতে চলে গেছি। কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা মাখন। এই তেল আর মাখন একটু গরম হলে মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা খানিকটা ফুটে উঠলে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ। এই টমেটো আর পেঁয়াজটাও এর সঙ্গেই আমি ভালোভাবে ভেজে নেব। ব্যাস ভালোভাবে খানিকটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কয়েক টুকরো রসুন থেঁতো। আর হ্যাঁ, ডালটাও কিন্তু আমি এই ফাঁকে সেদ্ধ করে নিয়েছি। ডালের জন্য আমি যেহেতু ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই 2 বড় সিটি আর একটা ছোট সিটিতেই আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এইবার মাংসটা ভালোভাবে কষে নিয়ে গ্যাসটা কমিয়ে খানিক ঢেকে রেখেছিলাম। মাংসর থেকে বেরোনো জলেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ডালটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু গোটা গোটাই থাকবে। এইবার ডালটা দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। আচ্ছা, মাংস কষাবার সময় কিন্তু আমি 1 চামচ মিট মশলা দিয়েছিলাম। তাতে মাংসের স্বাদটাও খুব সুন্দর এসেছিল। ব্যাস তড়কা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তড়কার ডালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিয়েছি সামান্য নুন আর তড়কার মশলা, সেটাও কিন্তু 1 চামচ। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তড়কার সবথেকে প্রয়োজনীয় উপকরণ দিয়ে দিয়েছি খানিকটা কস্তুরি মেথি। ধরে নিন 1 চামচ। এইবার ভালো করে ফুটতে দিতে হবে। আর হ্যাঁ, এরই মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা মাখন। আর আমরা তো মোটামুটি অনেক রান্নাতেই চিনি দিই, তাই এখানেও আমি একটু চিনি দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন।
ব্যাস, আমার তরকা কিন্তু রেডি। আর আমি এইটা সার্ভ করেছিলাম পরোটার সাথে। আর পরোটাটা আমি মেখেছিলাম দই দিয়ে। হ্যাঁ, ময়ামে আমি খানিকটা টক দই দিয়েছিলাম। এতে পরোটা খুব সুন্দর নরমও হয়, খেতেও ভালো লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই তরকা। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। তাহলে আমার পরোটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখুন পরোটাগুলো কেমন নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আবারও বলি, সকলে সুস্থ থাকুন। নমস্কার।